গুড মর্নিং। মৌসুমি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে সোমবার আর এখন সকাল 8টা বাজে। তো আমি এখানে তাড়াহুড়া করে এখনকার যে বাসন ধুয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে চা খাওয়ার বাসন। সকালবেলার দিকে চা খেয়েছি ওর বাবা আমি, আর হচ্ছে আমার ছেলে দুধ বিস্কুট খেয়েছে। তো ওগুলো বাসনই এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার ছেলে স্কুলের ট্রিপ আছে। তো তার জন্য এখনকার হচ্ছে আমার ছেলেকে আগে রেডি করাবো, তারপর আমি রেডি হব। তারপর ওর বাবা তো রেডি হওয়ার, ওর বাবার তো কোনো টাইমের কথা বলাই যাবে না। ওর বাবার তো হচ্ছে 1 সেকেন্ডে প্যান্ট গেঞ্জি পরে নেবে, হয়ে যাবে। শুধু আমার ছেলে রেডি হতে হবে। আর আজকের দিনটা খুবই খুবই আনন্দের দিন আমার। দুটো সুন্দর মুহূর্ত আজকের দিন পেয়ে তারপরে আমার সংসারের কাজগুলো খুব চোখে নিমেষে কিন্তু হয়ে গেছে আজকে। আর আমার ছেলে তো সুন্দর মুহূর্ত একটি, আর আমার দুটো সুন্দর মুহূর্ত আজকে পেয়েছি। তো তোমাদেরকে সবটাই বলবো। তো তার আগে এই যে আমি এখনকার যে বাসনগুলো ধুয়ে তারপরে যে বললাম রেডি হব। তো হচ্ছে আগে ঘুম থেকে উঠে কিন্তু আমি হচ্ছে ব্রাশ করে তারপরে চা খেয়ে নিয়েছি। তো আজকের কাজগুলো হচ্ছে বাসি কাজ যেগুলো ছিল। বাসি কাজ তো তোমরা তো জানোই, তেমন কিছু থাকে না, শুধু হচ্ছে ঝাড়ু দেওয়া থাকে, ঘর উঠান ঝাড়ু দেওয়া থাকে। তো ওর বাবাই করেছে। আর হচ্ছে আর আমি তো হচ্ছে ব্রাশ করেছে, শুধু চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো আজকে তো স্নান করবো না। তো আমি তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে কয়দিন আমি এখন পুজো দিতে পারছি না। তো ওর জন্য ওর বাবাই পুজো দিয়ে দেবে, তাই জন্য আমি স্নান করবো না। তো এই যে শুধু হচ্ছে ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে চা বিস্কুট খেয়ে রেডি হয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে নিয়ে এই যে এখনকার যাচ্ছি আমার ছেলের স্কুলের দিকে। তো স্কুল তো না, আশ্রম। তো আশ্রমে যেহেতু এখন ক্লাস হয়, তোমাদেরকে তো বলেছিলাম যে ভোটের জন্য এখনকার আশ্রমে ক্লাস হচ্ছে। তো স্কুলের ট্রিপ যেহেতু হচ্ছে আজকে, ওদের স্কুলের ট্রিপ আছে। তো ওই জন্য হচ্ছে সকালে যে 9টার দিকে যেতে বলছে আশ্রমে। তো এই যে আমরা বের হয়ে গেছি, এখন যাচ্ছি। তো আজকে ওদের হচ্ছে এ সেকশন, 5 এ সেকশনকে নিয়ে যাবে। তো আজকে গ্রুপটা হচ্ছে এ সেকশনেই যাচ্ছে। তো এদের হচ্ছে পরপর 5-এর হচ্ছে 3টে সেকশন নিয়ে নিয়ে যাবে। সেটা আমরা যারা 5-এর গ্রুপে মেসেজ পাই আমরা হোয়াটসঅ্যাপে। তো এ সেকশন, বি সেকশন আর সি সেকশন, এদের 3জনের গ্রুপের মেসেজ আমরা হচ্ছে সবাই পাই। তাই জন্য হচ্ছে এদের পরপর আছে। আজকে এ সেকশন, তারপর হচ্ছে আগামীকাল হচ্ছে বি সেকশন, তারপর হচ্ছে বুধবারে হচ্ছে সি সেকশন। তো এই যে আশ্রমে পৌঁছে গেছি। তো এখন হচ্ছে এখনও 9টা বাজেনি। তো আমরা বাড়ি থেকে বেরোয়েছিলাম 8:30টার দিকে। তখন হচ্ছে এখন হচ্ছে আরও 10 মিনিট বাকি আছে 9টা বাজতে। তো একটু আগে আসা ঠিক আছে, কারণ হচ্ছে যেহেতু 9টা টাইম বলছে আসতে। তো তারপরে আমার ছেলে তো আরও হচ্ছে বাড়িতে বেশিক্ষণ দেরিও করবে না, ঠিক বলছে যে আমি যাতে হচ্ছে ঠিক মতন পেয়ে যাই গাড়ি। তো ওটাই, আমার ছেলে এত জেদ করছে যে আমাকে ঠিক টাইমে পৌঁছায় দিতে হবে, একটু আমি তাড়াতাড়ি যাব। যেহেতু স্কুল থেকে টিচার বলে দিয়েছে যে 10 মিনিট অপেক্ষা করবে, তারপর কিন্তু বের হয়ে যাবে। সেটা মাথায় ঢুকে গেছে আমার ছেলের। তো প্রত্যেকটা এখানে আসার পরে সব প্যারেন্টসটার মুখে তাই শুনছি যে এরকমটাই বলছে যে সব বাচ্চারা তার প্যারেন্টসকে এভাবেই বলছে যে 10 মিনিট দাঁড়াবে। তো সব বাচ্চারা এক্সাইটেড প্রচণ্ড আছে, তার জন্য হচ্ছে যে মানে যদি গাড়ি বের হয়ে যায়, ওদের একটা মাথায় চিন্তা যেহেতু বের হয়ে যায়। তো আমাকে বাড়িতে খুব তাড়াহুড়া লাগাচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, যাতে আমার গাড়ি যদি না বের হয়ে যায়। এরকমভাবে আমাকে ঠিক তাড়াতাড়ি কিন্তু আমাকে আগে পৌঁছাই দিবা, এরকমভাবে ওর বাবাকে বলছে। তো ওই জন্য হচ্ছে একটু আগে আসলাম, কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তারপরেও কিন্তু বের হয়নি। কারণ ওদের হচ্ছে ভিতরে তো অনেক কাজ থাকে টিচারদের, কারণ এক জায়গায় নিয়ে যাবে। তো তো টিফিন থেকে যা যা হচ্ছে মানে ওখানে যে টিফিন যেটা স্ন্যাক্স যেটা খাওয়াবে সেগুলো রেডি করা থেকে, তারপর আরও হচ্ছে ফটো তোলা, ভিতরে ফটো তোলা, বাচ্চাদেরকে কী কেমনভাবে অনেক কিছুই হচ্ছে কাজ আছে ভিতরে, অত কিছু আমি জানি না। তো ওগুলোই করতে করতে যে বের হলো ওই যে এখন। তো হচ্ছে 10টাই বেজে গেছে। তো ওই যে গাড়ি এখনকার বের হয়ে গেছে। তো এখানে একটু দাঁড়ালো। তো স্কুল থেকে সায়েন্স সেন্টারে ট্রিপে নিয়ে যাচ্ছে। তো ওর সব বাচ্চারা আজকে খুব এক্সাইটেড, প্রচণ্ড প্রচণ্ড খুশি। তাদের মানে মুখ দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড খুশি, খুবই আনন্দে আছে।
তো হচ্ছে এখানে হচ্ছে আমার ছেলেকে যখন আমি হচ্ছে জানলার পাশে যখন হচ্ছে ভিডিও করছি, তখন আমার ছেলে আমাকে ওর বাবাকে বলছে, মা জলের বোতল কই। তারপর তো হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা হচ্ছে, ও হয়তো ওর কাছ থেকে হয়তো ফ্রেন্ড না হলে হচ্ছে টিচার হয়তো উপরে যে ব্যাগ রাখার স্ট্যান্ড আছে ওর মধ্যে হয়তো রেখেছে। তো আমি তাও বললাম টিচারকে বলবি, কারণ হচ্ছে ওরা তো অত উঁচু না, তো উপরে হচ্ছে আছে মনে হয়, দেখতে পারবে না। তো টিচারকে বললে পরে তাও টিচার হচ্ছে উপরের দিকে দেখবে, দেখলে পরে পেয়ে যাবে। কারণ হচ্ছে ওদেরকে ওয়াটার বোতল নিয়ে যেতে বলেছে, তাই জন্য ওয়াটার বোতল নিয়ে এসেছে সবাই। তো তো ওটাই আমাকে হচ্ছে জিজ্ঞাসা করছে, কারণ হচ্ছে জল তেষ্টা তো আমার ছেলে পায়, মানে সবাই হচ্ছে প্রত্যেকটা বাচ্চা জলের বোতল নিয়ে আসছে। তো ওর যদি হচ্ছে জলের বোতল হচ্ছে সেরকমভাবে যদি না পায়, সত্যি ওর একটা টেনশন হয়ে গেছে। তারপরে যতক্ষণ হচ্ছে ও পায়নি ততক্ষণ ও বলে ওর ফ্রেন্ডকে বলছে যে তুই কিন্তু আমার জন্য জল রাখবি। তো ওটাই বলছে ঠিক আছে। তারপরে হচ্ছে বাড়িতে এসে শুনলাম যে হ্যাঁ, ও জলের বোতল পেয়ে গেছে, ও নিজেই পেয়ে গেছে, ও দেখতে পেয়েছিল ওর ব্যাগটাকে, তো দেখে নিয়েছে। তো দেখতেই পেলে টিচাররা তো নিয়ে চলে গেলো স্টুডেন্টদেরকে স্কুল ট্রিপে। তো তারপরে এই যে আমরা এখনকার যে আশ্রমের ভিতরটা আমরা ঘুরবো এখনকার, তো দেখবো। তো আজকে হচ্ছে সবাই বললো যে একটু ভিতরে যাই ঘুরে আসি, সব প্যারেন্টসরা এসেছে, যারা যারা হচ্ছে আমরা ছিলাম দাঁড়িয়ে, তো তারা এসেছি, আমরা পুরো আশ্রমটা ঘুরে নিয়েছি আজকে। আরও অনেক প্যারেন্টস ছিল, তো তারা হচ্ছে তাদেরকে বাচ্চাকে দিয়ে তারপরে বাড়ি চলে গেছে। তো আরও হচ্ছে অল্প স্টুডেন্ট হয়েছে, তো অত বেশি স্টুডেন্ট হয়নি, কারণ হচ্ছে যারা যাবে না ট্রিপে তারা তো আসেনি। তো এই কয়জনই, যে কয়জন স্টুডেন্টকে দেখলে এই কয়জনই ট্রিপে গেল। তো হচ্ছে ওই যে আশ্রমে যে এখানে হচ্ছে ওদের ক্লাস হয় এই রুমটাতে। তো হচ্ছে রুম ক্লাসরুমের পাশেই টয়লেট আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো পুরো হল রুম এটা। তো এখানে হচ্ছে সব যত সকালবেলার দিকে যেগুলো হচ্ছে ক্লাস হয়, সেগুলো ক্লাস এখানেই কিন্তু একসাথে হয়। তো হচ্ছে কারণ হচ্ছে মানে সবাইকে একসাথে পড়াতে গেলে পরে তো এটাই ঠিক আছে, পুরো হল রুম আছে, তো এখানে হচ্ছে ক্লাসটা হয়। তো ওটাই দেখলাম যে এখানে ক্লাস হয়। তো আশ্রমটা খুব সুন্দর, খুবই পরিষ্কার, সব চারিদিকে যা ঘুরেছি সবই কিন্তু খুব ভালো লেগেছে। তো এই যে এটা হচ্ছে টয়লেট, তো এখানে হচ্ছে টয়লেটটা খুব সুন্দর পরিষ্কার আছে। তো আশ্রম এটা হচ্ছে রামকৃষ্ণ বিধান আশ্রম। তো হচ্ছে আমি প্রথম আসলাম ভিতরে, তাই জন্য হচ্ছে আজকে যখন প্যারেন্টসটা বললো যে ঘুরে আসি, তো আমিও ভাবলাম না আমিও যাই। তো হচ্ছে তার জন্য দেখেও নিলাম, কারণ কখনো আসিনি, তো আজকে প্রথম আসলাম, খুবই ভালো লাগছে। শান্ত চারিদিকে, খুব হচ্ছে মানে চুপচাপ, চারিদিকে কোনো চিল্লাচিল্লি কিছুই নেই, খুবই চুপচাপ। আর যে অনেক গাছপালা আছে, অনেক পাখির ডাক, খুব সুন্দর লাগছে। তো এই যে এখানে আমরা ঘুরছি একটু করে, হচ্ছে এখানে যে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা মানে সব কিছু দেখছি, ভিডিও করছি, খুবই মানে ভালো লাগছে। তো ভিতরে আমি শুধু এসেছি, ওর বাবা আসেনি, ওর বাবা আশ্রমের বাইরে দাঁড়িয়ে আছে। তো হচ্ছে যেহেতু এখানে হচ্ছে সব হচ্ছে আমরা মহিলারাই আছি, তো ওই জন্য ওর বাবা ভিতরে আসলো না। তো আমাকে তাও মনে করে দিয়েছিল যে ভিডিও করবা, আমি তো ভিডিও করতামই, তারপরে একবার বলে দিয়েছে যে ভিডিও করবা ভিতরে। তো হচ্ছে ভালোই, কারণ ভিডিও করলে পরে ওর বাবাও তো দেখতে পারবে। ওর বাবা এর আগে এসেছিলো, তারপরে যেহেতু ব্লগ বানাই আমি, তাই জন্য হচ্ছে ভিডিও আরেকবার হচ্ছে হয়তো যদি আমি ভুলে যাই, ওর জন্য মনে করে দিয়েছিল। তো এই যে আমি ভিডিও করছি, এই যে তোমরাও দেখতে পাচ্ছ। তো আমার ছেলে যেখানে ক্লাস করে সেই জায়গাটা দেখে কিন্তু আজকে আমি খুবই খুশি হয়েছি। আর এই কথাটা যখন আমার ছেলে শুনেছে, আমার ছেলেও তো খুশি হয়ে গেছে যে মা আজকে দেখতে পেয়েছে যে আমি যেখানে ক্লাস করি, যেখানে হচ্ছে যেখানে খেলাধুলা হয়, সেই জায়গাটা আজকে ভিতরটা পুরোটা দেখলো। আশ্রম সত্যি খুবই সুন্দর আশ্রম। लोडिंग হচ্ছে যে ওই যাবো তো এই হচ্ছে যাবি বদমাশি টাইপের হোস্টেলে নিয়ে গাড়ি স্কুলে যেতে লাগবে।
তো এই যে প্যারেন্টসটার মধ্যে এই যে আমরা শুধু 4 জন এখানে আছি, তো কয়েকজন এগিয়ে গেল। তো যেহেতু আমরা হচ্ছে এই যে এই কজন ভিডিও বানাচ্ছি, তো ফটো তোলা ভিডিও বানানো, তো ওই জন্য আমাদের একটু লেট হলো, পিছনে আমরা আছি। তো ওরা ওই যে চলে যাচ্ছে ওই যে সামনের দিকে, আর আমরা পিছনে আছি। তো এই যে আমরা ভিডিও করতে করতে যাচ্ছি। আর যে এখন হচ্ছে ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে, তো এখন হচ্ছে বাড়ির দিকে যাব। তো এখন হচ্ছে পুরো আশ্রমটা ঘুরলাম, খুবই সুন্দর লাগলো। তো যে এখানে হচ্ছে এই ফাঁকা মাঠটার এখানে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে ছিল, আর এখানে কিন্তু ওদের ফটোশ্যুট হচ্ছিলো। সব বাচ্চারা টিপে যাবে তার আগে ফটোশ্যুট করে নিয়েছে। তো আমার থাম্বনেইলে তোমরা ওদের ফটোও দেখতে পেয়ে গেছো। তো এই যে বাড়ি যাচ্ছি। তো আজকে হচ্ছে দুটো হচ্ছে মুহূর্ত, সুন্দর মুহূর্ত হলো। যে এক হচ্ছে আমার ছেলে ট্রিপে গেল, প্রথমবার স্কুল থেকে ট্রিপে যে গেল, এই আনন্দ একটা আলাদাই আনন্দ। আর হচ্ছে এক হলো আমার ছেলের যেখানে হচ্ছে ক্লাস করে, যে আশ্রমে ক্লাস করে, সেই আশ্রমটা পুরোটা দেখতে পেলাম আমি আজকে। তো এই সুন্দর মুহূর্তগুলো, মানে এই দুটো মুহূর্ত আমার আজকে খুব সুন্দর, মানে খুবই খুবই আনন্দ দিয়েছে। যার জন্য আমার কিন্তু এই দুটো হচ্ছে যখন মানে আনন্দে কিন্তু খুব সুন্দর হচ্ছে কাজগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়েছে সংসারে। তো কারণ আমার ছেলে ট্রিপে আছে, আর হচ্ছে নাহলে হচ্ছে যেহেতু আমার ছেলেকে এত দূরে কখনো আমাকে ছাড়া, ওর বাবাকে ছাড়া কোথাও যায়নি, এত দূরে কখনো না। একটু কাছাকাছি ওর বাবার সাথে গেছে, কিন্তু দূরে কখনো আমাকে ছাড়া কখনো আমি ওকে কোথাও পাঠাইনি, আমার সাথে গেছে। তো অতটা খারাপ লাগছে না, যেহেতু ওদের আশ্রমটাও আমি দেখলাম। আর হচ্ছে তার মধ্যে ওর বাবা বাড়িতে আছে, ওর বাবা যদি না থাকতো তাহলে আমার কিন্তু আরও একটু খারাপ লাগতো, মন খারাপ লাগতো। তো ওর বাবা আছে, তার জন্য আরও মনটা খুবই ভালো লাগছে। নাহলে আমার ছেলেকে এত দূরে পাঠানোটা আমার কিন্তু অত সহজে আমার মনটা ভালো থাকবে না, আমি জানি। যার জন্য হচ্ছে আমি ওর বাবাকে আজকে বললাম বাড়িতেই থাকতে, তো ওর বাবা বাড়িতেই আছে। তো আমার ছেলে হচ্ছে এর আগে সায়েন্স সেন্টারে 4বার কি 5বার গিয়েছে সায়েন্স সেন্টারে। তো হচ্ছে এটা হচ্ছে আলাদাই আনন্দ, ফ্রেন্ডের সাথে হচ্ছে ঘুরতে যাওয়া, এটা আলাদাই আনন্দ। তো ওর জন্য কিন্তু খুবই আনন্দ। তারপরে আমার তারপরে বাবু বলছিল যে মা যদি অন্য জায়গায় হচ্ছে নিয়ে যেত তাহলে আরও খুশি হতাম। তো ওর অন্য জায়গায় যাওয়ার মতন কোনো জায়গা নেই শিলিগুড়িতে, ও সব জায়গায় ঘুরেছে। তো সব জায়গায় ঘোরা আছে, যেহেতু আমাদের সেখানে তেমন আত্মীয় স্বজনের বাড়িতে আমরা যাই না, আমরা কোথাও যাই না। তো আমার ছেলেকে প্রতি বছর 1বার কি 2বার কোনো না কোনো স্পটে নিয়ে যেতেই হয়। তো আমাদের শিলিগুড়ির যত স্পট আছে প্রত্যেকটাতে আমাদের ঘোরা আছে। তো ওই জন্য কোনোটা আছে এমন যে আমরা 3বার 4বার, কোনোটা 5বার এরকমভাবে ঘোরাই আছে। সে পার্ক বলো, সে স্পট বলো, আমাদের সবগুলোতে ঘোরা আছে। তো আমার ছেলের এটা হচ্ছে যতই ঘুরে আসুক, যতই হচ্ছে দেখা আছে, তারপরেও একটা ফ্রেন্ডের সাথে যাবে, টিচারের সাথে যাচ্ছে গাড়িতে করে, একসাথে হচ্ছে টিফিন করছে, স্ন্যাক্স, তো এগুলো হচ্ছে খেলাধুলা, এগুলো তো আলাদাই মজা। তো ওর জন্য কিন্তু ও প্রচণ্ড এক্সাইটেড ছিল যে কখন হচ্ছে যাবে, কখন মানডে আসবে, কখন 23 ডেট আসবে, এগুলো অপেক্ষা করছিল। তো এই যে এখন আমি হচ্ছে কাপড় ধুয়ে নিলাম। তো কাপড় হচ্ছে ছিল, কয়েকটা কাপড়ই ছিল, আর একটা বেড কভার ছিল। তো ওগুলো ধুয়ে কেচে নিলাম। আর এখন হচ্ছে এই যে ডাস্টিং করে নিচ্ছি। তো ডাস্টিং করে তারপর ঝাড়ু দিয়ে ঘর মুছবো। তো আমার হচ্ছে রান্না তো সকালবেলার দিকে রান্না হয়ে গেছে। আর আজকে সেরকম রান্না নেই, ওর জন্য রান্না করা হয়নি। কারণ হচ্ছে কালকে চিকেন হয়েছে, তো চিকেনটা আছে। আমার ছেলে পনিরের তরকারি হয়েছিল, পনির তরকারি আছে। আর হচ্ছে আর শুধু ওর বাবা করেছে আজকে ফুলকপি আলু ভাজা, আর সকালে ভাত করে নিয়েছে। তো সকালবেলার দিকে আমি পায়েস মুড়ি খেয়েছি, সময়ের পায়েস হয়েছিল, তো ওটা আমি খেয়েছি। ওর বাবাই সময়ের পায়েসটা করেছে।
তো পায়েসটা আমি শিখছি না, কারণ পায়েসটা ওর বাবাই করছে। তো এখনও যে বলছি না যে এখনও কিন্তু রান্নাগুলো কিন্তু ওর বাবাই করে আর আমিও করি, তো দুজনে মিলেমিশে করি। তো বেশিরভাগ হচ্ছে অন্যান্য রান্না যেগুলো হচ্ছে আমি কখনো করিনি সেগুলো রান্না কিন্তু আমি এখনও পর্যন্ত হাত দিচ্ছি না, ওর বাবাই করে ওগুলো রান্না। তো হচ্ছে যখন আমার চাপ কমবে লাইফে, তারপরে হচ্ছে আমি সব হচ্ছে যেগুলো রান্না পারি না সেগুলো হচ্ছে আমি করে নেবো। শেখার তো কোনো প্রবলেম নেই, কারণ সে ওর বাবাই যে সব জানে, আমাকে শিখতে হলে পরে ওর বাবার কাছেই শিখে নিতে পারবো। তো হচ্ছে সকালের দিকে আমি সময় পায়েস দিয়ে মুড়ি খেয়েছিলাম, আর হচ্ছে ওর বাবা ভাত খেয়েছিল। আর আমার ছেলে তো ছিল হচ্ছে ট্রিপে, তো ওখানে হচ্ছে ওদেরকে হচ্ছে যখন ওরা পৌঁছে গেছিলো সায়েন্স সেন্টারে, তখনকার ওদেরকে ব্রেড আর হচ্ছে কলা দিয়েছিল। তারপর কিছুক্ষণ ঘোরা হয়ে গেছিলো, ঘোরা টোরা হয়ে খেলা টোলা হয়ে গেল। তারপরে ওদেরকে দিয়েছিল হচ্ছে চাউমিন। তারপর হচ্ছে যখন গাড়িতে ওরা রিটার্ন হচ্ছিলো তখনকার ওদেরকে ফুটি না মাজা দিয়েছিল জন্য, এরকমই বলেছিল। তো হচ্ছে ওগুলোই আমার ছেলে খেয়েছে। তো বাড়িতে আসে আর হচ্ছে ভাত খায়নি, ওর পেট ভরা ছিল। তো পেট ভরেই খেয়েছে চাউমিন, তার জন্য বাড়িতে আর কিচ্ছু খায়নি। তারপরে আজকে আমার ইচ্ছে হলো যে ফুচকা খাই, আর আমার ছেলেরও তো ফেভারিট ফুচকা, খুব ভালোবাসে ফুচকা খেতে। কিন্তু আজকে ওর অসুবিধা হচ্ছিল ফুচকা খেতে, কারণ ওর হচ্ছে মুখে হচ্ছে ঘা হয়েছে, কি ওগুলো ভিটামিন শর্ট না কি বলে, আমারও হয়, তো আমার ছেলেরও হয়ে গেছে। তো ওর জন্য ওর অসুবিধা হচ্ছে খেতে, ওই জায়গাটা ওর লাগছে। তো ওর একটাই হয়েছে, তো ওর লাগছে। তো ওষুধ লাগিয়ে দিয়েছি, তো একটু কমছে। তো ওর যদি কখনো খাওয়ার প্রবলেম হয় তখন ওর হয়, কারণ হচ্ছে এটা যেহেতু আমার সাথে হয়, আমার যখনই আমি যেহেতু হচ্ছে সবজি খুবই কম খাই, মানে যেগুলো হচ্ছে শরীরের পক্ষে খুব ভালো সেগুলো জিনিস আমি হচ্ছে খুব কম খাই। আর যেগুলো হচ্ছে মানে অতটা উপকার করে না সেগুলোই বেশি খাই, মানে ভাজা পোড়া আমি খুব ভালোবাসি। তো আমার ছেলেকে তো সব খাওয়ালে পরে ও সবই খেয়ে নেয়, ও হচ্ছে কোনো বাজ নেই। কিন্তু হচ্ছে কয়েকদিন ধরে না ওর ঠিক মতো খাওয়াটা হচ্ছিলো না, মানে ঘুম থেকে যখন উঠছে তো ফট করে হচ্ছে কখন হচ্ছে দুধটা কোনো দিন হচ্ছে খাওয়া বা কোনো দিন হচ্ছে না। তো যে সময় উঠছে সে সময়টাতে আবার হচ্ছে ভাত খাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো কয়েকদিন এরকমভাবেও করাইছি, যে এরকমটা হয়েছে যে একটু লেটই হয়েছে ঘুম থেকে উঠতে। তো ওর জন্য তো মানে এখনও যেহেতু হচ্ছে এখন স্কুলের ট্রিপ হচ্ছে, তার জন্য হচ্ছে স্কুল বন্ধ আছে, অনলাইন ক্লাস হচ্ছে। তো হচ্ছে আবার হচ্ছে তারপর ওয়েদারটা চেঞ্জ হওয়া মানে আরও ঠান্ডা লেগে যাওয়া। তো হচ্ছে ওর অত অসুবিধা নেই, যেহেতু অনলাইন ক্লাসগুলো একটু পরে করলে পরে কোনো অসুবিধা নেই। তার জন্য হচ্ছে কারণ এখনকার ঘুমোতেও লেট হচ্ছে রাত্রেবেলার দিকে, ওই জন্য ভাবছি ঠিক আছে সকালবেলা একটু লেট হলে পরেও কোনো অসুবিধা নেই, যেহেতু রাত্রেবেলার দিকে এখন দেরি করে ঘুমাচ্ছি, যেহেতু স্কুলে যেতে হবে না, ওই জন্য একটু দেরি করে ঘুমাচ্ছি আর দেরি করে উঠা হচ্ছে। তো ওর বাবা হচ্ছে উঠে যায়, আমি আর আমার ছেলে একটু লেট করি ঘুম থেকে উঠতে। আমার তো হচ্ছে রাত্রেবেলার দিকে কাজ থাকে, আমি কিছুটা ভিডিও এডিট করে রেখে দিই রাত্রেবেলার দিকে, ওই জন্য আমার লেট হয়। তারপর আবার হচ্ছে রাত্রেবেলা কখনো হচ্ছে কোনো কাজের জন্য আমার একটু লেট হয়ে যায়, ওর জন্য আমার একটু ঘুমোতে লেট হয়, আমার ছেলেরও ওর বাবারও। তো ওর বাবার মানে লেট হলে পরে ওর বাবাকে উঠেই যেতে হয়। ওর বাবা হচ্ছে মানে আমাকে নিয়ে অতটা করে না যে আমাকে ডাকবে, বা ওর বাবা অতটা করে না, কারণ হচ্ছে মানে আমারও হচ্ছে শরীরটা প্রচণ্ড, মানে যখন থেকে ওর বাবা বুঝতে পারছে আমি খুব কষ্ট করছি তখন থেকে ওর বাবা আমার বেশি খেয়াল রাখে। তো ওর জন্য হচ্ছে দেখে যে না আমি আমার যাতে একটু আরাম হয়, যেহেতু আমি সারাদিন হচ্ছে অনেক হচ্ছে চাপের মধ্যে থাকি, শুধু কাজের কথা না, অনেক টেনশন অনেক কিছু আমার মাথায় আছে। তো ওগুলো ওর বাবা জানে, ওর জন্য ওর বাবা একটু আমার বেশি খেয়াল রাখে।